আমাদের 16.1 কিংবা পুরো পরিমিতির হিসাবও যদি করি, আমাদের এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ায়। ধরো আমাদের একটা সমবাহু ত্রিভুজ দেওয়া আছে। সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য আমরা জানি, যার প্রতিটা বাহুর মাপ সমান। এখন এটার একটা বাহুর মাপ 2 মিটার বাড়ায় দিল। এর অর্থ কি, আমাদের প্রতিটা বাহুর মাপে কিন্তু 2 মিটার করে বৃদ্ধি পাইব। তো ত্রিভুজটা আগে যেটুক ছিল এখন দেখতে তার থেকে বড়। আগের যে ত্রিভুজের ক্ষেত্রফল ছিল আর নতুন যে ত্রিভুজ ক্ষেত্রফল তৈরি হইলো, এই দুজনের পার্থক্য 6√3। এই তথ্যের ভিত্তিতে আমাদের বের করতে হবে প্রথমে যে আমরা ত্রিভুজ নিয়ে কথা বলছি তার দৈর্ঘ্যটা কত। বুঝছি বিষয়? না বুঝলেও প্রবলেম নেই, চিত্র এঁকে বুঝাইতেছি, মাথায় একদম সেট হয়ে যাব। তো এখানে যদি আমি একটা সমবাহু ত্রিভুজ প্রথমে আঁকি, যেমনই আঁকি ধরে নিবে এটাই আমাদের একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? চোখের আন্দাজে মোটামুটি একরকম হইলেই হয়েছে। তো আমি এটাই চেষ্টা করতেছি, চোখের আন্দাজে একটা সমবাহু ত্রিভুজ আকার। এটা আমাদের একটা সমবাহু ত্রিভুজ। যাও, আঁকা শেষ হইল। যেটার এই বাহুটা হইতেছে এ, এর অর্থ এই বাহুটাও এ, এই বাহুটাও কত এ। এখন এই ত্রিভুজের একটা বাহুর মাপ আমি 2 সেন্টিমিটার বাড়াইছি। 2 সেন্টিমিটার বাড়ানোর ফলে ধরো এটা দেখতে যে এইরকম হয়েছে, ধরে নাও এই যে এরকম হয়েছে। নতুনটা দেখতেছো তো, এই যে এরকম হয়েছে। নতুন আমি একটা যে ত্রিভুজ পাইলাম, এটার ক্ষেত্রফলটা, এই যে বাইরের অংশ যেটা, এটার প্রতিবাহুর মাপ আগেরটা থেকে 2 মিটার বৃদ্ধি পেয়েছে। মানে এটার মান হচ্ছে a + এর 2, এটার মানও a + এর 2, এটার মানও হইতেছে a + এর 2। আগের ভেতরে যে ত্রিভুজটা, এটার ক্ষেত্রফল থেকে নতুন বাইরের যে ত্রিভুজ তার ক্ষেত্রফলটা 6√3 মিটার বেশি, বর্গমিটার বেশি। তাহলে আমাদের বের করতে হইব এই এর মানটা, মানে প্রথমে যে ছোট ভেতরের ত্রিভুজটা আঁকছি না, ওইটার এর মান, মানে একটা বাহুর মান কত, এটা আমাদের কাছে জানতে চেয়েছে। বুঝছি বিষয়? তো চলো এটা সমাধান করি। একটু বাংলা কথা লিখে নেই। আমরা প্রথমে যে ত্রিভুজটা ধরছি ওইটার এক বাহুরে এ ধরে নিলাম, যেটা মূলত আমরা এখানে লিখছি আর কি। তো লিখলাম, ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত এ। একক কি দেওয়া আছে মিটারে, তো এই মিটার লিখে দিলাম। এখন যেহেতু আমি একটা বাহুর দৈর্ঘ্য জানি, আমি ক্ষেত্রফলও বের করতে পারি। তো লিখতেছি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, 4√3/4a² বর্গ মিটার। এটা আমাদের এই যে ছোট যে ত্রিভুজ তার ক্ষেত্রফল। এখন নতুন ত্রিভুজের আমাদের প্রতিবাহুর মান কত বৃদ্ধি পেয়েছে, 2 মিটার। তো লিখতেছি, এখন 2 মিটার বৃদ্ধি পেলে নতুন বাহুর দৈর্ঘ্য, আগে ছিল এ, এখন 2 বাড়লো, তো a + এর 2, এত মিটার। সুতরাং নতুন ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র আগের মতোই, আমাদের √3 উপরে 4 নিচে আর বাহু স্কোয়ার। এবার বাহুর মান কত, a + এর 2, তারপর এটা কি এসে পড়বো স্কোয়ার। এটা আমাদের নতুন যে ত্রিভুজ, মানে বাইরের বড় যে ত্রিভুজ তার ক্ষেত্রফল, আর এটা হচ্ছে আমাদের ভেতরের ছোট ত্রিভুজের ক্ষেত্রফল। এই দুজনের পার্থক্য কত, 6√3। আমাদের আগেরটা থেকে এই যে আমাদের এই নতুন যেটা, মানে বড় যেটা, কত বৃদ্ধি পেয়েছে এটা। তো এইটুকের অর্থ কি, যদি আমি এই পুরোনোটা, আমাদের এই নতুনটা থেকে, যেটা কি বড়, এটা থেকে যদি আগেরটারে বিয়োগ করি, তাইলে তো এইটুক মান পাওয়া যায়। স্বাভাবিক ঘটনা এটা না? আমাদের বড় ক্ষেত্রফল হইতেছে এইটা, ছোট ক্ষেত্রফল এটা। বলছে আগেরটা থেকে নতুনটার ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে, 6√3। তাহলে এই মানটা বের হইব কিভাবে, তুমি বড়টা থেকে ছোটটারে বিয়োগ করলে। তো আমরা এইটুক কাজ করতেছি, লিখে দিলাম প্রশ্ন মতে এই যে এই মানটা লেখো, √3 4a + এর 2 উপরে একটা হোল স্কোয়ার মাইনাস, এর থেকে আমি আগের যে ক্ষেত্রফল এটার বিয়োগ করতেছি। তো এখানে দেওয়া আছে √3/4, এখানটাতে দেওয়া আছে a², আর বিয়োগ করলে মানটা পাওয়া যাবে কত, এই যেটা 6√3। তারপরে লাইন, এখন শুধু হিসাব করলে কাজ হয়ে যাব। এখানে আমাদের √3/4 আছে, এখানেও √3/4 আছে, তো এটারই কমন নেই, √3/4। এখানে পাওয়া গেল কত, a + এর 2 উপরে একটা হোল স্কোয়ার মাইনাস, এটা নিয়ে নিছি শুধু একটা কি রয়েছে, a² ব্র্যাকেট ক্লোজ, এখানে 6√3। বুঝছি বিষয়? এরপরে এখানে আছে আমাদের √3/4, আর এই দিকটাতে আমরা কিন্তু দেখি এই যে a + b হোল স্কোয়ার, এটা কি আমাদের একটা সূত্র হয়ে রয়েছে না?
এই যে যদি এ চিন্তা করি 2 এর যদি বি চিন্তা করি a প্লাস বি হোল স্কোয়ার। আর a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি আশা রাখি তোমরা সবাই জানো, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হইতেছে a স্কোয়ার প্লাস এর 2ab প্লাস এর বি স্কোয়ার। তো সূত্রটা করি, যেখানে আমাদের a হইতেছে a নিজেই প্লাস এর 2, a হইতেছে a কিন্তু v এর জায়গাতে কত আছে 2, তো 2 এর দিয়ে দিলাম 2ab আর প্লাস এর v স্কোয়ার, মাইনাসের আছে একটা স্কোয়ার দিয়ে দিলাম, আর এই পাশটাতে আছে কত 6√3। দেখো বুঝছো কিনা, যা আছে তা লিখছি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করছি a স্কোয়ার প্লাস এর 2ab প্লাস এর বি স্কোয়ার, বাইরে একটা মাইনাসের স্কোয়ার ছিল দিয়ে দিছি। তারপরের কাজ দেখো, এটার আমাদের প্রয়োজন, এটা এই পাশে গুণাকার আছে, ওই পাশে পাঠা দিলে ভাগ হয়ে যাবো না, তো এটা ওই পাশে পাঠাই দিই। আর ভেতরের হিসাবটা করি, এটা প্লাসে মাইনাসে কী হইলো কাটা গেল, এখানে কত হইলো 2 দুগুণে 4, সাথে আছে একটা a, আর 2 দুগুণে কত 4, এখানে 6√3, এটা এই পাশে গুণ ছিল ওই পাশে গিয়ে ভাগ হইলো। আর ভগ্নাংশ এক পাশ থেকে আরেক পাশে ভাগ হইলে তুমি জাস্ট উল্টায় লিখে দিলে কাজ হয়ে যায়। তো আমি এটা কী করবো, জাস্ট উল্টায় লিখে দিব। এই যে এখানে আমি ইন্টু দিলাম, ইন্টুতে আমি 4 লিখে দিলাম উপরে আর √3 এটারে নিচে, এটা চাইলে কাটা চাই কেটে দিছি। এখানে পাওয়া গেল 4a প্লাস এর 4, এদিকটাতে পাওয়া গেল 6 রয়েছে আর 4 রয়েছে, 4 6 24। আমাদের প্রয়োজন a এর মান, 4 এর পাশে প্লাস আকার আছে, ওই পাশে গেলে অবশ্যই মাইনাস হয়ে যাব। 4a এটার মান পাওয়া গেল কত 20, আমাদের a এর প্রয়োজন। 4 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাব ভাগ, 4 দ্বারা 20 কাটলে 5 বার যায়, তাহলে a এর মান কত 5। এ আমরা কারে ধরছিলাম, এ আমরা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ধরছিলাম না, আর আমাদের কাছে ত্রিভুজটার কি জানতে চেয়েছে দৈর্ঘ্য, সুতরাং নির্ণেয় দৈর্ঘ্য 5 মিটার। বুঝতে পারছি। এখন এই অঙ্কটা যদি এই মানটা চেঞ্জ করে দেয় কোনো প্রবলেম আছে কি, এখানে 1 মিটার বলিয়া দিতে পারে, 3 মিটার বলতে পারে, 5 মিটার বলতে পারে, নিয়ম তো একই, একদম হুবহু সেম নিয়ম। এখানে আমার 2 বলছিল, এই জন্য আমি 2 যোগ করছি। তোমার যদি এইখানে বলে যে 3 বৃদ্ধি পাইছে, 5 বৃদ্ধি পাইছে, তুমি 5 যোগ করবা, ঘটনা আগের মতো সেম টু সেম। এখন এটা আরও একভাবে থাকতে পারে, কীভাবে থাকতে পারে, এখন ধরো ত্রিভুজ যে শুধু আমাদের বাহুগুলি বড়ই হইবে এমন তো না, ত্রিভুজের বাহু তো ছোটও হইতে পারে, নাকি হইতে পারে না, অবশ্যই হইতে পারে। তো ধরলাম আমাদের প্রশ্নটা এবার একটু চেঞ্জ করে দিল, এটা ক্লিয়ারলি বুঝছি তো, এটাতে কোনো ঝামেলা আছে কি, এটা একদম পুরোপুরি বুঝছি না, পুরোপুরি বুঝছি তো। এখন যদি তোমারে বইলা দিল সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার, বাড়ালে না কমালে দিয়ে দিল, কি দিয়ে দিল কমালে, কমালে বইলা দিল এর ক্ষেত্রফল এত বর্গমিটার, তুমি বাহুর দৈর্ঘ্য কমাইছে, ক্ষেত্রফল তোর বাড়ার কোনো চান্স নেই, ক্ষেত্রফল কমে যাব না, তো এটাও কমে যাব, এত মিটার কমে যায়, কমে যায়। ত্রিভুজটির দৈর্ঘ্য নির্ণয় করো, এটা কি তুমি করতে পারবা, এটা কি তুমি করতে পারো, করতে পারলে করো তো, অ্যান্সার কথা আমার জানাও তো। এই বিষয়টাই যদি আমি এই 2 মিটার কমাই দেই এবং ক্ষেত্রফলটা ওই ক্ষেত্রে কমে গেল, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের দৈর্ঘ্য তুমি কি বের করতে পারবা? যদি পারো অ্যান্সার কত হয় কইরা আমার কমেন্ট সেকশনে জানাও, আর যদি না পারো সেক্ষেত্রে আমি তোমার এখন করাই দিতেছি, আগে ট্রাই দাও, না পারলে তারপর ভিডিও এসে দেখে নিও যে কীভাবে করা লাগে, আগে তুমি নিজে ট্রাই করো। এইখানে প্রক্রিয়াটা একই রকম। এখন ধরো আমি চিত্র এটাই ইউজ করতেছি, মানে পুরো আমি এটাই ইউজ করবো, ঠিক আছে। ধরলাম এটা আমাদের আগের ত্রিভুজ, এই যে বাইরেরটা এবার আমাদের আগের ত্রিভুজ, ঠিক আছে। তো এবার আমি বাইরেরটার নাম ধরে নিলাম এ, এটা হচ্ছে এ, এটা হইতেছে এ, এটাও হইতেছে এ। এবার যেহেতু আমাদের বাহুর দৈর্ঘ্য 2 মিটার কমে গেছে, তাহলে অবশ্যই এ থেকে 2 এর বাদ দিতে হইব, মানে a-2 হইতেছে ভেতরেরটা, a-2 ভেতরেরটা, a-2 ভেতরেরটা। বিষয় কি ক্লিয়ার না? ধরলাম সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এত, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এটাই, 2 মিটার বৃদ্ধির জায়গায় কি দিয়ে দিলাম কমে, নতুন বাহুর দৈর্ঘ্য কমে গেছে, তাহলে অবশ্যই কী করতে হবে বিয়োগ, না এই যে বিয়োগ করছি। এরপর নতুন ত্রিভুজের ক্ষেত্রফলটাও চেঞ্জ হইব, বাহু তো আমাদের এইটা, তাহলে তো প্লাস লেখার কোনো প্রয়োজন নেই, কি লিখতে হইব মাইনাস। বুঝতে পারছি। এখন তথ্য হইতেছে তুমি বলো এটা বড় না এটা বড়, অবশ্যই এটা বড়। আর যদি আমরা বিয়োগ করি, বিয়োগের ক্ষেত্রে আমরা ছোটোটার আগে দিই বড়টারে পরে দিই, এমন কিছু না, আমরা কী করি বড়টার আগে দিই ছোটোটারে পরে দিই। তো এই ক্ষেত্রে আমরা এইখানে একটু চেঞ্জ আনতে পারি বা চেঞ্জ আনতে হইব, আনতে পারি না, আমাদের চেঞ্জ আনতে হইব। কী চেঞ্জ আনতে হইব? আমাদের বড় ক্ষেত্রফল হচ্ছে এই যেটার মান হইতেছে √3 4 a², ঠিক আছে। এটা থেকে আবার আমরা বিয়োগ করতেছি এই জিনিসটারে, √3 4 a - এর 2 উপরে একটা হোল স্কোয়ার, মান ওইটাই রাখছি 6√3। এবার সমাধান করি আগের স্টাইলে, √3/4 √3/4 কমন নিয়ে নিলাম, √3/4, এখানে পাওয়া গেল a², এখানে পাওয়া গেল কত এই যে জিনিসটা, তো একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি, a - 2 হোল স্কোয়ার, এখানে যা আছে ঠিক তাই।
তারপরে এখানে আমরা একটু সূত্র করতে পারি, এখানে আমরা মাইনাসের সূত্রটা ব্যবহার করব। এখানে যে আছে তা একটু তুলে নেই, এখানে পাইছি আমরা √3/4, ব্রেকেট দিয়ে দিলাম। এখানে কি আছে এ স্কোয়ার লিখলাম, মাইনাস চিহ্ন আছে। আগে আমি ব্রেকেটের সূত্রটা করি, যেটা ব্রেকেটটা পরে তুলি, আগেটার সূত্র করি। a - b হোল স্কোয়ারের সূত্র কি? পুরোপুরি এটাই। a - b হোল স্কোয়ারের সূত্র হইতেছে a স্কোয়ার মাইনাসে 2ab প্লাসের একটা v স্কোয়ার। তো কইরা দাও, এখানে a হইতেছে a আর v হইতেছে 2, তো সূত্র হইব a স্কোয়ার মাইনাসে 2ab প্লাসের v স্কোয়ার। ব্রেকেটটা আমি তুলি নাই, রেখে দিছি। কেন রেখে দিছি? এমনও হইতে পারে আমরা সূত্র করতে গেছি, সামনে একটা মাইনাস, এটার খেয়াল নাও করতে পারি, তো সেক্ষেত্রে আমাদের অঙ্ক ভুল হয়ে যাবে চিহ্নের জন্য। তো এরকম ক্ষেত্রে মাইনাস যেহেতু আছে, আমি ব্রেকেটের ভেতরেই করলাম, এক লাইন পরে সমাধানটা টানি, ঠিক আছে। এবার এখানে এটার সূত্র তো হইলো, এখানে 6√3 আছে, ওইটাও দিয়ে নিলাম 6√3। তারপরের কাজ, এটাই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবে, ভাগ পাঠাই দিই। এখানে a স্কোয়ার হইলো। এবার আমি যদি ব্রেকেটটা তুলি, সবার চিহ্নগুলি পাল্টাইব। সে ছিল প্লাসের, হয়ে যাব মাইনাসের, সে ছিল মাইনাসের, হয়ে যাব প্লাসের। 2 দুগুণে কত হয় 4, সাথে একটা a। এটা ছিল প্লাসের, হয়ে যাব মাইনাসের, 2 দুগুণে কত 4। আর এই পাশে আছে 6√3, এটারও আমি এই পাশ থেকে এই পাশে পাঠাইছি, তো ভাগ ছিল গুণ হয়ে উল্টাই গেল, আমাদের 4 চলে গেল উপরে, √3 এসে পড়লো নিচে, √3 কাটা। এখানে খেয়াল করে দেখি, আমাদের এটা কিন্তু কাটা, কত পাইছি 4a - 4। এখানে কত রইল 4 6 কত হয়েছে 24 হয়েছে, কত হয়েছে 24 হয়েছে না। 4a, এটার পাশে মাইনাস, ওই পাশে গেলে কী হয়ে যাব, অবশ্যই প্লাস হইব। পার্থক্যটা এইখানে, আর কোনো জায়গায় না। কত হয়েছে এটা 28 হয়েছে। তো এর মান কত 28, 4 দিয়ে ভাগ করলে কত হইব 4 × 7 = 28। আগেরটার অ্যান্সার তুমি 5 পাইছো না, সহজ ভাষায় তো তুমি হিসাব করতে পারতা যে আমাদের দৈর্ঘ্য কয় মিটার বাড়াইছি কমাইছি, 2 মিটার বাড়াইছি কমাইছি। তো এটাতে যেহেতু আমি আমাদের মানটা কি করছি, কমাইছি, এর মান বের করছি আমরা কত 7, আর ওটা আমরা কী করছিলাম, বাড়াইছিলাম, এই জন্য মানটা বের হয়েছিল 5। বিষয় কি বুঝছে? মানে প্রক্রিয়া হুবহু সেম, তো ঘাবড়ানোর কিছু নেই। তোমার যদি কমানোটা দিয়ে দেয় তুমি কমাইবা, যদি বাড়ানোটা দিয়ে দেয় বাড়াইবা, প্রক্রিয়া একদম হুবহু সেম। এই জায়গার মানটা সর্বোচ্চ চেঞ্জ হইতে পারে, আর কিছু কিন্তু না, বুঝতে পারছি? তো সমবার গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তুমি জানলা, এই জিনিসটা তোমার সৃজনশীলেও আসবো, মাথায় রাখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে সমদ্বিবাহুর কিছু দেখি।